বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ছত্তিশগড়ের সেই আইনজীবী যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, তবে পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম মোহাম্মদ ফয়জান খান। তাকে ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে 12 নভেম্বর সকালে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি পেশায় একজন আইনজীবী। অবশ্য তার দাবি, গত 2 নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায়। যদিও হুমকির পরপরই হুমকিদাতাকে খুঁজতে গিয়ে ফয়জানের সন্ধান পায় মুম্বাই পুলিশ। পরে ওই আইনজীবী জানিয়েছিলেন 2 নভেম্বর তার ফোনটি চুরি হয়ে যায়। সে বিষয়ে থানায় ডায়েরিও করেছিলেন তিনি। তবে পুলিশের করা নজরদারিতে ছিলেন এই আইনজীবী। এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে 50 লাখ রুপি দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক। ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন মুম্বাই পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছে ফয়জান খান নামের ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। এবার এ তারকার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।